হাই, আজকে আমরা করবো হচ্ছে নিউটনস লজ অফ মোশন চ্যাপ্টারের WBJEE কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সো টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। প্রথম কোশ্চেন স্ক্রিনের সামনে কি বলছে? প্রথম কোশ্চেন, 5m ভরের একটি গোলার উপর কোনো বহিস্থ বল ক্রিয়া করছে না, মানে কোনো এক্সটার্নাল বল নেই এবং তা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে। গোলাটির বিস্ফোরণ হলো এবং সেটি m, 2m এবং 2m ভরের তিনটা অংশে বিভক্ত হয়ে গেল। প্রথম দুটি অংশ যথাক্রমে 2v আর v বেগে বিপরীত দিকে চলে গেলে তৃতীয় অংশটা কি হবে এটা বলছে। এবার তারপরে অপশন দেওয়া আছে, আমাদের অপশনের দরকার নেই, আমরা সোজা উত্তর বের করবো। ঠিক আছে, সো সবার ফার্স্ট কি কাজ? ডায়াগ্রাম। ওকে, ফিজিক্সের সবার প্রথম কাজ হচ্ছে সুন্দর ডায়াগ্রাম। ঠিক আছে, তো ফার্স্টে আমরা ডায়াগ্রাম ড্র করব। তো ফার্স্টে কি বলা হয়েছে যে এরকম একটা গোলা আছে যেটার মাস হচ্ছে 5m। এটার থেকে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, এটা স্থির অবস্থায় আছে, মানে রেস্টে আছে। রাইট, স্থির অবস্থায় আছে, রেস্টে আছে। এরপরে কি হলো, এর মধ্যে ইন্টারনাল কিছু কাজ হলো, কিছু একটা হলো, যার জন্য এটা তিনটা টুকরো হয়ে গেল। ঠিক আছে, এরকম ধরে নিলাম। ঠিক আছে, তো কি কি বলছে? m, 2m আর 2m। রাইট, তিনটা টুকরো হলো, ভর কত কত যথাক্রমে m, 2m আর 2m। ঠিক আছে, এইবার এই তিনটা টুকরোর মধ্যে প্রথম যে দুটো টুকরো, মানে প্রথম যে দুটো ভাগ হলো, মানে m আর 2m, এর দুটো কি হলো? পরস্পর বিপরীত দিয়ে গেল। কত ভেলোসিটিতে? এটা গেল হচ্ছে 2v ভেলোসিটিতে, এটা চলে গেল হচ্ছে v ভেলোসিটিতে। তাহলে এই 2m মানে 3 নম্বর অংশটার কি হবে, 3 নম্বর অংশটা কোন দিকে যাবে বা কি হবে সেটা বলছে। তো ধরে নিলাম 3 নম্বর অংশটা এদিকে চলে গেল v ড্যাশ ভেলোসিটিতে। ঠিক আছে, গেল ধরে নিলাম একটা, তারপর যা মান বেরাবে এটা আমরা বের করবো, সেইভাবে চলে আসবে উত্তর। তো এখানে আমরা ইউজ করব কি? এখানে আমরা ইউজ করব হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, মানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কিরকম? ফার্স্টে গোটাটা স্থির অবস্থায় ছিল, তো ফার্স্টে একটা মোমেন্টাম আসবে, তারপর তিনটা টুকরো হলো, তিনটা টুকরো যে টোটাল যে মোমেন্টাম হবে, সেই টোটাল মোমেন্টামটাও কি হবে? ওই আগের মোমেন্টামের সমান হবে। রাইট, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র তো তাই বলে, তাই না? তো কি করব? প্রথমে ইনিশিয়ালি কি ছিল? রেস্টে ছিল, মানে কোনো বেগ নেই, আর ভর কত হচ্ছে 5m, তাহলে কোনো বেগ নেই আর ভর হচ্ছে 5m। ঠিক, আর রেস্টে ছিল, বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে ভরবেগ কত হবে? ইনিশিয়াল ভরবেগ হয়ে যাবে 0। ঠিক, ইনিশিয়াল ভরবেগ হয়ে যাবে 0, কারণ ভর হচ্ছে 5m আর বেগ হচ্ছে 0, তাহলে 5m × 0 0। তারপর লাস্টে যা হবে সেটা এটা সমানই হতে হবে, কারণ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদের তাই বলে। কি বলে? বাইরের থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না হলে, ইন্টারনালি কোনো কিছুর জন্য যদি ভরবেগের পরিবর্তন হয়, তাহলে টোটাল যে ভরবেগ থাকে সেটা সংরক্ষিত থাকে, প্রথমে আর পরে সেম থাকে। ঠিক আছে, টোটালটা। তো ফার্স্টে 0, তার লাস্টেও কি হবে? 0 হতে হবে। তো এবার এটা এদিকে গেল, এটা এদিকে গেল, একদিক পজিটিভ ধরলাম এদিকটা পজিটিভ ডাইরেকশন, এদিকটা নেগেটিভ ডাইরেকশন। ঠিক আছে, তাহলে পজিটিভের দিকে যেটা গেল সেটা হচ্ছে 2m × v, তাহলে পজিটিভ 2m ভর ইনটু বেগ হচ্ছে v। ঠিক, এবার নেগেটিভের দিকে কি হচ্ছে? নেগেটিভের দিকে হয়ে যাচ্ছে m ভর আর 2v, m ভর ইনটু 2v হচ্ছে ভেলোসিটি। আর v ড্যাশ তো জানি না কোন দিকে যাবে, তো পজিটিভ ধরে নিচ্ছি, পরে উত্তর ভ্যালু মানে মান দিয়ে চলে আসবে, কোন ডাইরেকশন দিয়ে চলে আসবে। তো কি হবে? পজিটিভ 2m × v ড্যাশ। রাইট, কিন্তু এখানে তো কি হচ্ছে? এখানে কি আছে? 2mv, এখানে কি আছে? 2mv, কেটে গেল। তাহলে এখানে কি বাঁচলো? 2m v ড্যাশ ইজ ইকুয়াল টু 0, তাহলে v ড্যাশ ইকুয়াল টু কি চলে আসবে আমাদের কাছে? 0। আর এটাই আমাদের অ্যানসার। তার মানে কি v ড্যাশ ইকুয়াল টু 0 আসার মানে কি? v ড্যাশ ইকুয়াল টু 0 আসার মানে এই যে টুকরোটা হলো 3 নাম্বার টুকরোটা, যে ভাগটা 2m মাসের, এটার কোনো ভেলোসিটি থাকবে না, এটা কোনো দিকে চলবেই না, ওটা ওখানেই স্থির অবস্থায় থেকে যাবে। মানে ফার্স্টে যেমন টোটালটা স্থির অবস্থায় ছিল, তারপর তিনটা টুকরো হলো, তিনটা টুকরোর মধ্যে দুটো টুকরো পরস্পর বিপরীত দিকে চলে গেল 2v আর v ভেলোসিটিতে, কিন্তু 3 নাম্বার টুকরোটা এখানে স্থির অবস্থায় থেকে যাবে, এটা কোনো দিকে যাবে না, এটা এদিকেও যাবে না, ওইদিকেও যাবে না, এদিক ওইদিক কোনো দিকেই যাবে না, ওটা এখানে স্থির থেকে যাবে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, স্থির অবস্থায় আছি, হট করে ভিতরে বিস্ফোরণ হলো, এটা এদিক চলে গেল, আর এই মাঝখানে 3 নাম্বার যেটা ছিল সেটা স্থির অবস্থায় থেকে গেল এইভাবে। ঠিক আছে, তো এটাই বোঝা যায় এখান থেকে, কারণ v ড্যাশ ইকুয়াল টু 0 আসলো, তার মানে কোনো ভেলোসিটি নেই। ঠিক না, তার মানে এটা এখানে স্থির অবস্থায় থাকবে। তো অ্যান্সার কি হবে? এই যে 2m যে তৃতীয় অংশটা বা তৃতীয় খণ্ডটা, এটা কি হবে? স্থির অবস্থায় থেকে যাবে একই জায়গায়। ওকে, সো এটা হলো প্রথম কোশ্চেন WBJEE তে, যেটা এসেছিল কত সালে এসেছিল?
এটা ছিল 2013 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। এটা কত সালের কোশ্চেন ছিল? এটা ছিল 2013 সালের। সো আশা করি বোঝা গেল। আগানো যাক নেক্সট কোশ্চেনে। ওকে, দুই নম্বর কোশ্চেন দেখা যাক কি আসে। 2 নম্বর কোশ্চেন এখানে আসবে স্ক্রিনের সামনে। কি বলছে? একটা মসৃণ স্থির কপিকলের উপর দিয়ে পাকিয়ে একটি ভরহীন মসৃণ সুতোর দুপ্রান্তে দুটি ভর m1 আর m2 যুক্ত করা হলো, যেখানে m1 ইজ গ্রেটার দেন m2। তো কি কি বলছে? এক তো মসৃণ আর স্থির কপিকল, মানে কোনো ফ্রিকশন কাজ করবে না, ওটা স্থির অবস্থায় আছে, ঠিক আছে। তারপর তো ভরহীন মসৃণ সুতো, ওটাও কোনো ফ্রিকশন কাজ করবে না সুতোতেও, আর ওটা ভরহীন, মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে ওটার মাসকেও আমরা ক্যালকুলেট করবো না। ওকে, আর দুটো ভর দেওয়া হয়েছে m1 আর m2, যার মধ্যে m1 বড় m2 ছোট। এবার ভর দুটি স্থিরাবস্থা থেকে অভিকর্ষজের প্রভাবে চলতে শুরু করলো। যেহেতু ঝুলিয়ে দেওয়া হয়েছে তো গ্র্যাভিটি তো কাজ করবেই, অভিকর্ষজ চলতে শুরু করলো। আচ্ছা, করলো। এই দুটি ভরের উপর যে মোট বহিস্থ বল ক্রিয়া করবে তা হলো, তো টোটাল যে এক্সটার্নাল ফোর্সটা যে কাজ করছে, কোন এক্সটার্নাল ফোর্স? গ্র্যাভিটির জন্য যে এক্সটার্নাল ফোর্স কাজ করছে সেটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। তো কি করব? ফার্স্টে সবার প্রথম কাজ কি? সুন্দর ডায়াগ্রাম। ওকে, সবার প্রথমে আমরা কি করব? একটা ডায়াগ্রাম ড্র করব। ফার্স্টে কি বলছে? একটা মসৃণ কপিকল, স্মুথ আর মসৃণ কপিকল, ঠিক আছে। এবার এর মধ্যে দিয়ে একটা সুতো ঝোলানো হলো। সেই সুতোটার কি কোনো ফ্রিকশন নেই, রাইট? কোনো ফ্রিকশন কাজ করবে না এটাও, আর এটা কোনো মাস নেই, মানে ক্যালকুলেশনে এর মাসকে ধরতে হবে না আমাদেরকে। এবার দুটো প্রান্তে দুটো মাস ঝোলানো হলো, একটা হচ্ছে m1, আরেকটা হচ্ছে m2, যেখানে m1 বড় m2 থেকে, ঠিক আছে। এরপরে কি হবে? যদি আমি ফোর্স গুলাকে ড্র করি তাহলে কি হবে? একটা নিচের দিকে কাজ করবে m1 এর থেকে, যেটা হবে m1g এর সমান। এই পাশেও কাজ করবে, সেটা কি হবে? m2g এর সমান। আর এই যে সুতোটা আছে, এই সুতোতে টেনশন কাজ করবে, রাইট? দুই দিকেই সেটা টেনশন t পরিমাণ কাজ করবে। একটাই সুতো যেহেতু, টেনশনের যে ভ্যালু হবে সেটা সমান হবে দুই দিকেই, ঠিক আছে। এবার কি হবে? এবার যেহেতু m1টা বড়, এই পাশেরটা বেশি, এই পাশেরটা কম, তো গোটা সিস্টেমটা ওইদিকে চলতে শুরু করবে, রাইট? তো ধরলাম কিসে চলছে? এক্সেলারেশন, এ এক্সেলারেশনে, ঠিক আছে। এ ত্বরণে চলতে শুরু করলো, ঠিক আছে। এরপর আমরা কি করব? এরপর সিম্পল জিনিস, যেটা ফর্মুলা থাকে আমাদের, বা যেটা আমাদের করতে লাগে, সেটা হচ্ছে এই দুটোকে কাজে লাগিয়ে একটা ইকুয়েশন বানাতে হবে, তারপর এই দুটোকে দিয়ে একটা ইকুয়েশন বানাতে হবে, তারপর সেই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে, রাইট? তো কি করব? ফার্স্টে এই ইকুয়েশনকে যদি দেখি, তো নিচের দিকে m1g, উপরের দিকে টেনশন t, আর যাচ্ছে নিচের দিকে, তাহলে নিচেরটা বড়। কি লিখবো? m1g মাইনাস t ইজ ইকুয়াল টু কি হবে? a এর সাথে কোনটা গুণ হবে? m1, m1 a। আর দুই নাম্বারটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে উপরের দিকে যাচ্ছে, তাহলে উপরেরটা বড়, তাহলে কি লিখবো? t মাইনাস m2g ইজ ইকুয়াল টু, এবার কি হবে? m2a হয়ে যাবে, রাইট? এই মাসের সাথে যে এক্সেলারেশন থাকবে সেটা। এবার এই দুটোকে সিম্পলিফাই করতে হবে, সরল করতে হবে। কি করবো? টেনশন টি আর টি কেটে দিব, কেটে দেওয়া যায়। এখানে মাইনাস টি আছে, এখানে টি, তাহলে এখান থেকে যদি আমি জি কমন নেই, তাহলে এখান থেকে কি আসবে? m1 মাইনাস m2। আর এই পাশ থেকে যদি আমি a কমন নেই, এই পাশ থেকে আসবে হচ্ছে m1 প্লাস m2, ঠিক। তো এখান থেকে আমি কি বের করব? এখান থেকে আমি বের করব a এর ভ্যালু। এবার কোশ্চেন আসতে পারে কেন আমি a এর ভ্যালু বের করব? আগে বের করে নিই m1 মাইনাস m2, আর নিচে হবে m1 প্লাস m2, এটা নিচে চলে যাবে ইনটু g, ঠিক। তো আমি এর ভ্যালুই কেন বের করলাম, অন্য কোনো কিছু কেন বের করলাম না? কারণ আমাদের কোশ্চেনে কি বের করতে বলা হয়েছে? ফোর্সের ভ্যালু, ফোর্স, রাইট? ফোর্স কি হয়? ফোর্স হচ্ছে F ইকুয়াল টু m, কি হয়? m ইনটু a, রাইট? m ইনটু a। m কি? m হচ্ছে এই টোটাল সিস্টেমটার মাস। কারণ ফোর্স কি বের করতে হচ্ছে? এই টোটাল সিস্টেমটার উপরে যতটা ফোর্স বা বল অ্যাপ্লাই হচ্ছে, রাইট? যে বল প্রয়োগ হচ্ছে, তো এই টোটাল সিস্টেমের উপরে বল প্রয়োগ বের করতে হলে এই টোটাল সিস্টেমের মাস লাগবে আমাদের, যেটা হচ্ছে এই m এর সমান হবে। এই টোটাল সিস্টেমের মাস কি? m1 আর m2 এর যোগফলের সমান, কারণ সুতোটার ভরকে নেগলেক্ট করা হয়েছে, কারণ ভরহীন বলা হয়েছে, রাইট? আর এ কি? এ হচ্ছে এই গোটা সিস্টেমটা যে এক্সেলারেশনে চলবে, সেই জন্য আমরা কি বের করলাম? এই দুটো ইকুয়েশন থেকে এই এক্সেলারেশনের ভ্যালু বের করলাম। ওকে,
এক্সেলারেশনের ভ্যালু চলে আসলো। এবার এক্সেলারেশনের ভ্যালু যদি আমি এখানে বসাই দিই আর মাস m1 প্লাস m2 বসাই দিই, তাহলে আমাদের কাছে ফোর্সটা চলে আসবে। ঠিক, ফোর্সটা চলে আসবে। ওই জন্য আমি এক্সেলারেশন বের করলাম, কারণ যদি ফোর্স বের করতে বলা হয় আর আমি যদি এক্সেলারেশন না জানি তাহলে ফোর্স কি করে আসবে? কারণ ফোর্স ইকুয়াল টু কি হয়, m ইন্টু a, মাস ইন্টু এক্সেলারেশন, ভর ইন্টু ত্বরণ। তো ভর তো চলে আসলো m1 প্লাস m2, ত্বরণ কোথা থেকে আসবে? ত্বরণটা এই যে চলতে শুরু করলো অভিকর্ষজের আন্ডারে স্থিরাবস্থা থেকে, তো সেটার জন্য একটা ত্বরণ থাকবে যেটা এক্সেলারেশন হয় a, সেটার ভ্যালু বের করে নিলাম। ওকে, তো এবার কি করব? এবার ভ্যালু বসাই। m এর ভ্যালু কি হবে? m1 প্লাস m2। m এর ভ্যালু কি হবে? m1 প্লাস m2। আর a এর ভ্যালু কি? এর ভ্যালু হচ্ছে m1 মাইনাস m2 ইন্টু g। আশা করি বোঝা যাচ্ছে, একটু ছোট ছোট লিখছি জায়গার জন্য। আর নিচে কি আসবে? m1 প্লাস m2। তাহলে এখানে উপরে m1 প্লাস m2, ওইদিকে নিচে m1 প্লাস m2, তাহলে তো এ দুটো কেটে যাবে। এ দুটো যদি কেটে যায় তাহলে আমাদের কাছে f ইকুয়াল টু কি বাঁচলো? f ইকুয়াল টু আমাদের কাছে অ্যান্সার বাঁচলো m1 মাইনাস m2 ইন্টু g। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই টোটাল সিস্টেমের উপরে যে ফোর্স অ্যাপ্লাই হবে, সেই ফোর্সটা কত অ্যাপ্লাই হবে? F ইকুয়াল টু m1 মাইনাস m2 ইন্টু g। এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো বোঝা গেল কেমন হলো? ফার্স্টে ইকুয়েশন বের করলাম, ইকুয়েশন থেকে এক্সেলারেশন বের করলাম, কারণ ফোর্স বের করতে হলে আমাদের মাস লাগে আর এক্সেলারেশন লাগে। ঠিক, তো মাস তো চলে আসবে m1 প্লাস m2, সোজাসুজি দেখেই বোঝা যাচ্ছে, কারণ সুতোর যে মাস সেটাকে নেগলেক্ট করা হয়েছে। ঠিক, তো m1 প্লাস m2 মাস চলে আসলো, আমাদের লাগবে এক্সেলারেশন। এক্সেলারেশন কি করে বেরোলো? এই যে দুটো ইকুয়েশন আসলো, এখান থেকে একটা এখান থেকে একটা, m1g মাইনাস t ইকুয়াল টু m1a আর t মাইনাস m2g ইকুয়াল টু m2a, এই দুটো ইকুয়েশন থেকে এক্সেলারেশন আসলো। তারপর f ইকুয়াল টু m ইনটু a এর জায়গায় m এর ভ্যালু, a এর ভ্যালু বসায় f চলে আসলো। তাহলে এক্সটার্নাল যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এটার উপরে, এটা আমরা পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা কত সালে এসেছিল? এটা আসছিল হচ্ছে 2014 সালে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 2014 সালের পিওয়াইকিউ ছিল এটা। ওকে, তো আগানো যাক পরের কোশ্চেনে। তারপরে নেক্সট কোশ্চেন স্ক্রিনের সামনে কি বলছে? 1 কেজি ভর একটি সুতোয় ঝোলানো আছে। এক্ষেত্রে ব্যবস্থাটিকে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এক উপরে তোলা হলো আর 2 নাম্বার নিচে নামানো হলো। প্রথম আর দ্বিতীয় ক্ষেত্রে টানের অনুপাত। এটা কোশ্চেনটা কি চেনা চেনা লাগছে? আগের দিন সেম টু সেম এই কোশ্চেনটাই আমরা করেছিলাম, সেম টু সেম এই কোশ্চেনটাই। ঠিক আছে, তো কেমন করে করব ফটাফট করে নেই, কারণ আগের দিনে করা আছে কোশ্চেন। তো কি বলছে, কি করতে বলছে? ফার্স্টে ডায়াগ্রাম এরকম করে, এখানে কি একটা 1 কেজি ভরকে ঝোলানো আছে। ঠিক আছে, তো এর উপরে কি হবে? নিচের দিকে একটা ফোর্স কাজ করবে, সেটা হবে এই 1 কেজি ইনটু জি, রাইট, 1 ইনটু জি। আর উপরে থেকে কি কাজ করবে? টেনশন কাজ করবে। ঠিক, এইবার এই অবস্থায় এই টোটাল জিনিসটাকে, সিস্টেমটাকে কি করা হলো? ফার্স্টে এ এক্সেলারেশনের উপরে তোলা হলো, 2 নাম্বার বার এ এক্সেলারেশনের নিচে নামানো হলো। এবার এর ভ্যালু কত দেওয়া আছে? 4.9, যেটা আমরা লাস্টে বসাবো। ঠিক আছে, একবার উপরে উঠানো হলো, একবার নিচে নামানো হলো। তো ফার্স্ট কেস কি হবে? ফার্স্টে কি হবে? উপরে উঠানো হলো। তো উপরে যখন ওঠানো হবে তখন উপরের ফোর্স বড় হবে, নিচেরটা ছোট হবে। ঠিক, তাহলে উপরেরটা কি হবে? টি মাইনাস 1 ইনটু জি, মানে জি ইকুয়াল টু মাস ইনটু এক্সেলারেশন। মাস তো 1, তো বাদ দিলাম, এক্সেলারেশন হচ্ছে a। এটা আসলো। সেকেন্ড কেস কি হবে? সেকেন্ড কেস নিচের দিকে নামানো হচ্ছে, তাহলে নিচের ফোর্স বড় হবে অবভিয়াসলি। 1 ইনটু জি মানে জি মাইনাস টি ইজ ইকুয়াল টু আবার a হবে। ঠিক, এবার উপরে আর নিচে নামানোর সময় তো টেনশন আলাদা আলাদা হবে, কারণ উপরে ওঠার সময় টেনশন বড়, নিচে নামার সময় টেনশন ছোট, তো টেনশনের ভ্যালু আলাদা আলাদা হবে। আর অবভিয়াসলি আলাদা হতেই হবে, সেজন্যই তো আমাদেরকে অনুপাত বের করতে বলছে, তাই না? একই হলে তো কোশ্চেনে মানিয়ে হতো না। তো প্রথমবার ধরে নিলাম টেনশন T1, পরের বার ধরে নিলাম টেনশন T2। তাহলে এখান থেকে প্রথম ইকুয়েশন থেকে আমাদের টেনশনের ভ্যালু কত আসে? T1 ইজ ইকুয়াল টু আমাদের কাছে চলে আসলো G প্লাস A।
2 নাম্বার ক্ষেত্রে আমাদের কাছে টেনশনের ভ্যালু কি চলে আসে, T2 ইকুয়াল টু G মাইনাস A, রাইট? তাহলে অনুপাত কি আসবে, T1 বাই T2 ইজ ইকুয়াল টু কি হবে, G প্লাস A বাই G মাইনাস A। এবার ভ্যালু বসাই, G এর ভ্যালু কত হয় আমরা জানি 9.8, আর এক্সেলারেশনের ভ্যালু কত দেওয়া 4.9, রাইট? এক্সেলারেশনের ভ্যালু কত দেওয়া 4.9, আবার নিচেও সেম 9.8 মাইনাস হবে এবার 4.9, তো কত অ্যানসার আসবে 9.8 প্লাস 4.9, আশা করি অ্যানসার এখানে আসবে হচ্ছে 14.7, নিচে আসবে 4.9 মানে অর্ধেক। তো এখান থেকে কি হলো, উপরে 3 গুণ হয়ে গেল, নিচে 1 গুণ হয়ে গেল, তাহলে আমাদের অ্যানসার চলে আসবে, অ্যানসার এখানে লিখে দেই, T1 is to T2 is equal to হবে 3:1। এটা আমাদের অ্যানসার, যেটা আমাদের আগের দিনে এসেছিল, আগের দিনে এই সেম কোশ্চেনটা হয়েছিল, ঠিক আছে, যেটা এইচএস এ এসেছিল। আর আজকে কি দেখলাম, এই সেম কোশ্চেন কিসে আসলো, WBG তে। কত সালে এসেছিল এটা, এটা এসেছিল হচ্ছে 2016 সালে, 2016 সালে PYQ ছিল এটা, ঠিক আছে। সালের কোশ্চেন, উপরে নিয়ে গেলাম নিচে নিয়ে গেলাম দুইবার, টেনশন দুরকম হবে, T1 T2, তারপর সেগুলো মান বের করে অনুপাত 3:1। ওকে, তো আমরা যাই নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটা সিম্পল ছিল, নাও তারপরে কোশ্চেন এখানেই আসবে স্ক্রিনের সামনে, কি বলছে, 4 কেজি ভরের একটি ব্লক x ইকুয়াল টু 0 তে স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো এবং F ইকুয়াল টু KT বলের প্রভাবে x অক্ষ বরাবর গতিশীল হলো, যেখানে t হলো সময় এবং k এর মান হলো 1 নিউটন সেকেন্ড ইনভার্স, মানে 1 নিউটন পার সেকেন্ড। ব্লকটি 6 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা হলো, তো 6 সেকেন্ড সময়ে এই যে ব্লকটা, যেটা x ইকুয়াল টু 0 তে স্থির অবস্থায় ছিল আর F ইকুয়াল টু KT বলের প্রভাবে চলতে শুরু করলো, তার অতিক্রান্ত দূরত্ব মানে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে। তো এটা একটা ইন্টারেস্টিং টাইপের কোশ্চেন। ওকে, সো কি করব, সবার ফার্স্টে যেটা দেওয়া সেটা হচ্ছে F ইকুয়াল টু KT, রাইট? F ইকুয়াল টু KT, আর আমাদেরকে বের করতে বলছে x এর ভ্যালু মানে ডিসপ্লেসমেন্ট, ঠিক? তাহলে ফোর্স থেকে ডিসপ্লেসমেন্ট আমরা কি করে আনবো, এটা হচ্ছে ভাবার বিষয়। কারণ মাথায় কোনো আইডিয়া কিভাবে আনা যেতে পারে? ফোর্স ইকুয়াল টু আমাদের কি হয়, m ইনটু a, রাইট? মানে আমরা লিখতে পারি KT সমান m কে যদি আমি নিচে নামাই দেই এদিকে, তাহলে a ইকুয়াল টু কি চলে আসলো, KT বাই m, রাইট? a মানে কি, a মানে হচ্ছে ত্বরণ, ত্বরণ থেকে আমি সরণে আসতে পারি, মানে এক্সেলারেশন থেকে আমি ডিসপ্লেসমেন্টে আসতে পারি। এটার আসার একটা নিয়ম আছে, কিরকম নিয়ম, কি করতে হয়, এক্সেলারেশন থেকে আগে বেগ মানে ভেলোসিটিতে আসতে লাগে, তো ভেলোসিটি থেকে কি করতে লাগে, ডিসপ্লেসমেন্টে আসতে লাগে। কি নিয়ম, ডেরিভেটিভ করতে লাগে, রাইট? গ্রাফের যে এটাকে আমরা ইয়ে করলাম, কি বলে, যে ভিডিও ছিল সেখানে আমরা কি দেখেছিলাম, ডেরিভেটিভ করতে, সরি ইন্টিগ্রেশন করতে লাগে, ইন্টিগ্রেশন করতে লাগে। ওকে, আর যদি উল্টো দিকে আসি, মানে ডিসপ্লেসমেন্ট থেকে যদি ভেলোসিটিতে আসি, তখন ডেরিভেটিভ করতে লাগে টাইমের সাপেক্ষে, রাইট? তো এই সেম জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করব। এখানে এক্সেলারেশন দেওয়া, সেখান থেকে আগে আমরা ভেলোসিটিতে আনবো, ভেলোসিটি থেকে তারপর ডিসপ্লেসমেন্টে বের করব। আর ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করবো, 0 থেকে 6 সেকেন্ড সময়ের মধ্যে। ওকে, সো করা যাক। a ইকুয়াল টু আমরা কি জানি, dv dt, রাইট? এগুলো যদি না জেনে থাকি তাহলে জানতে হবে, কিছু করার নাই। এরপরে কি করব, dt কে ওই পাশে নিয়ে যাব, ইন্টিগ্রেট করে দেব, তাহলে ইন্টিগ্রেশন dv ইকুয়াল টু কি চলে আসবে, k বাই m তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ t dt, রাইট? তাহলে এখান থেকে কি আসলো, ডেরিভেটিভ অফ dv ইকুয়াল টু চলে আসবে v ইকুয়াল টু আমাদের এখানে চলে আসবে k বাই m তো থাকলো, আর t এর ইন্টিগ্রেশন কি হয়, t স্কয়ার বাই 2, রাইট? তো v চলে আসলো, ভেলোসিটি চলে আসলো। এবার ভেলোসিটি থেকে আমাদেরকে কি করতে হবে, ভেলোসিটি থেকে আমাদেরকে আবার সরণ আনতে হবে। তো ভেলোসিটি ইকুয়াল টু আমরা কি জানি, dx dt ইকুয়াল টু কি আসলো, k বাই m
ইন্টু টি স্কোয়ার বাই 2। আবার ওই পাশে নিয়ে যাব, ইন্টিগ্রেশন করব dx এর, ওকে, ইন্টিগ্রেশন করব dx এর k বাই m আর 2, এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো বাইরে চলে আসলো, তো k বাই 2m এগুলো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন করব t স্কয়ার কে dt এর সাপেক্ষে। এইবার x এর dx এর যদি আমি ইন্টিগ্রেশন করি, dx এর আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে, x আসবে। তো আমাদের কত থেকে কত লাগবে, x 0 থেকে ছিল, কত দূর অবধি যাবে, ধরলাম x অবধি গেল, তো 0 থেকে x অবধি কত টাইমের মধ্যে, 0 থেকে 6 সেকেন্ড সময়ের মধ্যে, রাইট। তো কি করব, এখানে কি আসবে ভ্যালু, এখানে তো x এর ভ্যালু আসবে যেটা আমাদের বের করতে বলছিল, x এর ভ্যালু ইকুয়াল টু k বাই 2m ইনটু এখানে কি আসবে, এখানে চলে আসবে t কিউব বাই 3 তার 6 থেকে 0 বা 0 থেকে 6, ওকে। তো ভ্যালু বসাই, এখানে কি আসলো, k এর ভ্যালু কত দেওয়া ছিল, 1 নিউটন পার সেকেন্ড, রাইট, বাই 2 ইনটু m মাস কত দেওয়া ছিল, 1 কেজি দেওয়া ছিল, ওকে, ইনটু এখানে t কিউব কি হবে, 6 কিউব হয়ে যাবে, নিচে 3 হয়ে যাবে, তাহলে 3 দুগুণ 6, একটা 6 কিউব বের একটা কাটা গেল, তাহলে 6 স্কয়ার বাঁচলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু আমাদের ভ্যালু আসবে 36 মিটার, আর এটাই আমাদের অ্যানসার। ঠিক আছে, তো কেমন হলো, এটা একটু নতুন টাইপের অঙ্ক ছিল। কিরকম, f এর ভ্যালু দেওয়া, f এর একটা ভ্যালু দেওয়া kt, সেখান থেকে আমাদের কি করতে হবে, a বের করতে হবে। কেমন করে আনবো, f ইকুয়াল টু কি হয়, ma, তাহলে a ইকুয়াল টু কি, kt বাই m, তাহলে a থেকে x এ যাওয়া যায়, এক্সেলারেশন থেকে ডিসপ্লেসমেন্টে যাওয়া যায় কেমন করে, ইন্টিগ্রেশন করে, a থেকে v তে যেতে হবে, v থেকে x এ যেতে হবে, ঠিক আছে। তাহলে a থেকে কি করলাম, v তে আসলাম, ঠিক আছে, কেমন করে, a ইকুয়াল টু কি হয়, dv dt, ইন্টিগ্রেশন করে দিলাম, v ইকুয়াল টু যা আসলো, তারপর সেটা ইকুয়াল টু v ইকুয়াল টু কি হয়, dx dt, তারপর সেটা ইন্টিগ্রেশন করলাম। এইবার x এর ইন্টিগ্রেশন যখন আমরা ভ্যালুটা বের করব, তখন তো আমাদের জানতে লাগবে কত থেকে কত দূর অবধি আমরা করব, রাইট। তো সেটা তো কোশ্চেনে বলা 0 থেকে 6 সেকেন্ড সময়, মানে 6 সেকেন্ড সময় মানে 0 থেকে 6 সেকেন্ড সময়ের মধ্যে, তাহলে 0 থেকে x অবধি গেলাম, যতটা গেলাম ধরে নিলাম, আর টাইম কত লাগলো, 0 থেকে 6 সেকেন্ড। তো ভ্যালু বসালাম, মানে ডিফাইনাইট ইন্টিগ্রেশন করলাম, তারপরে x এর যা ভ্যালু আসলো এখান থেকে কাটাকাটি করলাম, এটা তো সিম্পল জিনিস, সলভ করলাম, x ইকুয়াল টু কত চলে আসলো আমাদের, 36 মিটার। এটা হলো আমাদের এই কোশ্চেনের অ্যানসার, ওকে। সো এটা ছিল হচ্ছে 2017 সালের পিওয়াইকিউ, 2017 সালের WBG তে এই কোশ্চেনটা এসেছিল, ওকে। সো আশা করি জিনিসটা বোঝা গেল, যদি বোঝা না যায় আরেকবার রিওয়াইন্ড করে দেখো, আশা করি বোঝা হয়ে যাবে, মানে বোঝা যাবে, কোনো অসুবিধা হবে না বুঝতে, ঠিক আছে। সো আজকের জন্য এরকমই, এইটুকুই থাক, কিছু PYQs WBG আশা করি বোঝা গেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব, তাহলে আমারও জোশ থাকে, তো করা যাবে আরো। সো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে, ওকে। সো টাটা।